সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে উজ্জ্বল শুরু করলেও ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে মার্ক কক্সের শিষ্যরা। এর আগে মাত্র দুইবার অনুষ্ঠিত হয়েছে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ, আর দুইবারই ফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমবার ভারতের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হলেও দ্বিতীয়বার নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফের যুব শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। সেই স্মৃতি আজও উজ্জ্বল। রোনান সুলিভান, ডেকলান সুলিভান ও ইব্রাহিম নাভাজের মতো প্রবাসী ফুটবলাররা এবার দলের শক্তি অনেকখানি বাড়িয়ে দিয়েছে। 2 ম্যাচে 2 গোল ও 1 অ্যাসিস্টে নজর কেড়েছেন রোনান সুলিভান। নেপালের বিপক্ষে তার চোখে জোড়া গোলের স্বপ্ন। ইব্রাহিম মাঠে নামার সুযোগ পেলেও রাইট ব্যাক ডেকলান এখনও অভিষেকের অপেক্ষায় রয়েছেন। তবে দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে আশিকের ইনজুরি। নেপাল ম্যাচে তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই অনুভূত হবে। তবে কোচ মার্ক কক্স বলছেন, এই ক্ষতি পুষিয়ে মাঠে সেরাটা দিতে ছেলেরা মুখিয়ে আছে। দলের প্রত্যেকটা সদস্যের প্রতি আমার বিশ্বাস আছে, তারা সবাই যোগ্য হিসেবেই জায়গা পেয়েছে। আশিকের অভাব কাটিয়ে উঠবে দল। নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারে ছেলেরা আত্মবিশ্বাসী, নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য সবার। পুরো টুর্নামেন্টে নান্দনিক ফুটবল উপহার দিয়েছে লাল সবুজের যুবারা। সেমিফাইনালের আগে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। রিফাত কাজী, মুলতাজিম আলম হিমেলের মতো তরুণরা মাঠে নামার অপেক্ষায়। এখন আমরা নেপালের সাথে আমরা ফোকাস করছি যে ইনশাল্লাহ আমাদের যে গেমটা আমরা খেলি, তো ওইটা আমরা ইনশাল্লাহ মাঠে প্রুভ করব। আমরা জানি আমরা স্ট্রং, আমরা এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে এসেছি। নেপাল আমাদের জন্য সবসময় বড় বাধা। আমাদের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা কোচিং স্টাফ তাদের 101% দিতেছে। মালের জাতীয় স্টেডিয়ামে রেফারির হুইসাল বাজলে শুধু একটা ফুটবল ম্যাচ শুরু হবে না, শুরু হবে লাল সবুজের হৃদয়ের গভীর লড়াই। নেপালকে হারাতে পারলে বাংলাদেশ অনূর্ধ্ব-20-এর এই সবকটি আসরেই ফাইনাল খেলার কীর্তি গড়বে, আর সেখানে অপেক্ষা করবে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।